আমরা জানি এই ফেব্রুয়ারি মাসে 12 তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইবার ইলেকশনে হচ্ছে শুধুমাত্র একটা ভোট নয়, দুটা ভোট হবে, গণভোট এবং আপনার প্রতিনিধি নির্বাচন করার ভোট। এখন সচরাচর বাংলাদেশে হচ্ছে গণভোট এর আগেও অনেক হয়েছে। আমাদের গণভোট প্রথম করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় একটা দীর্ঘ ক্রিসিস রেজিমকে আমরা পতনের মাধ্যমে একটা আমাদের ছাত্র জনতার রক্তের উপরে সরকার গঠন করার পর সেই সরকার আবারও গণভোটের আয়োজন করেছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। গণভোটটা মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। গণভোটটা যেন তারা বুঝতে পারে জিনিসটা কি, কেন হা দিবে, কেন না দিবে, সেই জন্য আমাদের মঞ্চ 24 থেকে এই প্রচারণা। এখন যদি বলেন বিভিন্ন রাজনৈতিক দল উদাসীন গণভোটের জন্য, আমরা দেখতে পারি গতকাল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও গতকাল গণভোটে হা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি বিএনপির সংসদীয় পর্যায়ের এমপি যারা হবে তাদের থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকলে আশা করি গণভোটে হায়ের জন্য প্রচার করবে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পারি ফ্যাসিস্ট সরকারের বিরোধী প্রতিটা রাজনৈতিক দলই গণভোটে হায়ের জন্য প্রচার করছে, এমনকি ছাত্র জনতাও গণভোটে হায়ের জন্য প্রচার করছে। তাই আমি মনে করি জনগণের মধ্যে যেই শঙ্কা আছে গণভোটে হা দিলে কি হবে, না দিলে কি হবে, হা দিলে কি এটা একাত্তর বিরোধী হয়ে যায় কিনা, আমাদের ইসলাম বিরোধী হয়ে যায় কিনা, সেই শঙ্কাগুলো দূর করার জন্য আমরা আজকে এখানে আছি। আমি মনে করি গণভোটে হা দেওয়ার মাধ্যমে 71 থেকে 24 যত অনৈতিক কার্যক্রম হয়েছে আমাদের দেশের কৃষক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে মানুষের প্রতি যে অত্যাচার হয়েছে সেগুলার বিনাশ হবে এবং সেই বিচার ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা গণভোটে হা দিব। এবং এই দেশে যেন হাসিনার মতো একটা ফ্যাসিস্ট রেজিম আর উঠে আসতে না পারে, সেই জন্য আমরা গণভোটে হা দিব। সবার আগে বাংলাদেশ এটা প্রমাণ করার জন্য আমরা গণভোটে হা দিব।